আজ রাত 12টার সময় যদি আমার সাথে শারীরিক সম্পর্ক না করো তবে ব্রেকআপ। হাসিব বোঝার চেষ্টা করো জান, বিয়ের পরে সবকিছু করিও। না, আমি আজকেই 12টার পর যাব তোমার রুমে। আমি তোমাকে আজকেই চাই। কিন্তু যদি পরে আমাকে বিয়ে না করো তখন কি হবে আমার? হ্যাঁ, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি সেটা বলি নাই তোমাকে। তাহলে কি বলছো? হ্যাঁ, আমি বুঝি না। ঠিক আছে, আমার সাথে করবে কেন? তুমি যাকে ভালোবাসো তার সাথে করিও। ঠিক আছে, আসিও রাত 12টার দিকে। দরজা খুলে রাখবো তোমার জন্য। আমার বয়ফ্রেন্ড এসে আমার সাথে শারীরিক সম্পর্ক করবে, ভাবতেই কেমন জানি লাগতেছে। কত করে বুঝাইলাম বিয়ের পর সব করিও, কিন্তু না, বিয়ের আগে এই শারীরিক সম্পর্কে যাইতেই হবে, না হলে ব্রেকআপ করবে। কিন্তু কিছুই করার নেই, কারণ নীলা খুব ভালোবাসে হাসিবকে আর অনেক বিশ্বাসও করে। চলেন পরিচয় দিই। নীলা বাবা মার একটি মাত্র মেয়ে, গ্রামে বসবাস করে। অন্যদিকে হাসিবও গ্রামেই থাকে, কিন্তু অনেক বড় লোক। নীলা আর হাসিবের সম্পর্কটা প্রায় 3 বছর হলো। আগে কখনো হাসিব শারীরিক সম্পর্কের কথা বলে নাই, কে যেন হলো এখন এইসব করবে, কিন্তু নীলাও না করতে পারে না। নীলা মনে মনে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কি আর করার, এইগুলা ভাবছে নীলা। আজ হাসিব আসবে, তাই একটু সাজলো নীলা। প্রায় 12টা বাজে। হাসিবের জন্য দরজা খুলে রেখেছে, কখন আসবে এই আশায় বসে আছে নীলা। প্রায় 12টা 20 মিনিট এর দিকে হাসিব আসলো। সবাই ঘুমাইছে কি নীলা? হ্যাঁ, ঘুমাইছে সবাই। হাসিব একটা পাগলা কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ল নীলার উপর। নীলার কষ্ট হচ্ছে না কি হচ্ছে কিছুই শোনার প্রয়োজন মনে করছে না। হাসিব, আমার কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। এত কিছু বলছে নীলা, হাসিব যেন শুনতেই পারছে না। নীলাকে কাছে পেয়ে পাগল হয়ে গেছে। ওই এমন করো কেন? হ্যাঁ, আমি তো তোমার বয়ফ্রেন্ড, অন্য কেউ না। কথাটি বলার পরে রুমে কে যেন চলে আসলো। এসেই দেখে যে নিজের মেয়েকে অন্য একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে। বাবা ইতিমধ্যে চমকে ওঠে। নীলা বাবাকে দেখা মাত্রই কাপড় চোপড় শরীরের সব ঠিক করে নেয়। ছি ছি ছি, নীলা, তুই এতটা নিচে নেমে গেছিস? বাবা, আমি হাসিবকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। তাই বলে তুই এমন একটি কাজ করবি? আমাকে তো হাসিব বিয়ে করবে। তুই জানিস বিয়ে করবে? আর এইসব ছেলেদের চিনিস তুই? হ্যাঁ, সত্যি বাবা, হাসিব বিয়ে করবে, ও আমাকে খুব ভালোবাসে, বিশ্বাস করো। এই ছেলে, তুমি কি নীলাকে বিয়ে করবে? হ্যাঁ, হ্যাঁ, বিয়ে করব আমি। তাহলে তোমার বাবা মাকে ফোন দিয়ে ডাকো, আজকেই তোমাদের বিয়ে হবে। আজকে বিয়ে হবে মানে কি? হ্যাঁ, বোঝো না মানে কি? তোমার বাবা মাকে ডাকো, তোমার দুইজনের বিয়ে দিব। আপনি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি এখন বিয়ে করব? আমি বিয়ে করবো আরো 5 বছর পর। কেন কেন? এখন বিয়ে করলে কি হবে? হ্যাঁ বলো। আমি এখন বিয়ে করব না, আমাকে যাইতে দিন। তুমি এখন বিয়ে করবে না মানে কি হাসিব? তুমি তো বলছো তোমার বাবা রাজি হলেই আমাদের বিয়ে হবে। বলছি তো, কি হয়েছে? হ্যাঁ, তার মানে তুমি আমাকে ব্যবহার করতে চেয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ তাই। ছি ছি, কি বলতেছো এইসব তুমি হাসিব? সরো, আমি চলে যাব। কোথায় যাবা? হ্যাঁ, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিয়ে। হ্যাঁ, আমি বুঝছি তো, তুমি তোমার বাবা সহ এই সব কিছু নাটক শুরু করছো। সব তোমাদের প্ল্যানিং। বিশ্বাস করো, আমি এসব কিছুই জানি না। আর একটি কথা বলবে না, তোমার জন্য এমন হলো। আমার কি দোষ? হ্যাঁ, আর তুমি আমাকে তো ইউজ করতে চাইছো শুধুমাত্র। তোর খুব বিয়ের শখ, তাই না? এমন করে বলতেছো কেন? হ্যাঁ, সব শখ মিটাবো তোর আমি, ওয়েট কর। আমাকে তো তুমি ভালোবাসো, তাহলে আজ এই কথা বলো কেন? তুই নিজের মুখ কখনো আয়নায় দেখেছিস? আর আমার সাথে প্রেম করেছিস, এটা তোর কপাল। কথাগুলো শুনে যেন নীলার ভেতরটা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আমি এত খারাপ? তো প্রেম করছো কেন? এটাই তো আমি ভুল করেছি। আর এই ফাঁকে হাসিবের বাবা মাকে খোঁজ পাঠায়। হাসিবের বাবা মা এসেই, কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? আপনার ছেলে এইসব কিছু করেছে আমার মেয়ের সাথে। না, আমি বিশ্বাস করি না। আমার ছেলে এমন না, বুঝেছেন? দেখান দেখি আগে। আগে বিয়ে দিতে হবে, তারপর দেখিয়েন। এর মধ্যেই গ্রামের মানুষ সবাই জেনে গেছে, সবাই চলেও এসেছে। সবাই বলছে বিয়ে দিতে হবে,
নীলার হাসিবের সাথে। সবাই যেহেতু ভালোভাবেই ধরেছে, তখন হাসিবের বাবা মার হাসিবের সবকিছু কথা বাদ দিয়ে তখন বিয়ে হবে। অনেক কষ্টের পর হাসিব নীলার বিয়ে হয় আর নীলাকে হাসিবের বাসায় নিয়ে আসে। তুই আর কোনো মেয়ে পাইলি না? এই গরিবের বাচ্চা ছোট লোকটার সাথে প্রেম করলি? সরি মা, আমার ভুল হয়েছে। চুপ কর, আর কথা বলিস না। আচ্ছা মা, আমাদের রুমটা কোথায়? ওই ছোট লোকের বাচ্চা, আমি তোর কিসের মা? হ্যাঁ, আর তোদের রুম কি? হ্যাঁ, তুই ঘুমাবি রান্নার রুমে, বুঝেছিস? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? তবে কি করবে রে, শুনি একটু। তুমি ওই রুমে যাও মা, ওটা হাসিবের রুম। বাবা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, এইসব ফকিরের সাথে আমি থাকবো? হ্যাঁ অবশ্যই থাকবে, কারণ যখন ভালোবেসেছো, ওর সাথে থাকতে গেছো, তখন ভালো লাগছে। এই তুমি চুপ করবে? তোমার ছেলের থেকে তোমার ওই মেয়েটা বড় হয়ে গেল। আর একটা কথাও বলবে না। আর হাসিব, নীলাকে তোর রুমে নিয়ে যা। এরপর হাসিব নীলাকে রুমে নিয়ে আসে। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। বলে যখনই ঘুমাতে যাবে বিছানায়, তখনই হাসিব কখনো এমন জায়গায় শুইছিস তুই নিচে শুবি? বলেই একটা চাদর আর বালিশ বের করে দেয় হাসিব নীলাকে। নীলা কিছু না বলে ওইসব নিয়ে সব ঠিক করে ঘুম যায়। পরের দিন নীলা সকালবেলা উঠে বাড়ির সব কাজ করে, হাসিবের জন্য চা বানিয়ে নিয়ে আসে। এই নাও চা, ওঠো। হাসিব ওঠো। ওই ডাকতেছিস কেন? হ্যাঁ, বলেই থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরই গরম চা নীলার মুখের দিকে ছুঁড়ে মারে। গরম চা মুখে পড়ায় নীলা যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর মুখে সাথে সাথে ফোসকা পড়ে যায়। তোরে বলছি না আমার কাছে আসবি না, এত দরদ দেখাবি না আমাকে। আমি কি এমন ভুল করলাম তুমি তার জন্য এমন শাস্তি দিলা? আবার মুখে মুখে কথা বলিস, বের হয়ে যা আমার রুম থেকে, তোর মুখটা আমি দেখতে চাই না। নীলা কোনো কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়েই আয়নায় মুখটা দেখে অনেকগুলো ফোসকা পড়ে গেছে, কিন্তু কি আর করার। নীলার খুব যন্ত্রণা হচ্ছে, ওর যন্ত্রণা দেখার মতো কেউ নেই। যাকে ভালোবেসেছিল সে তো এখন আর সহ্য করতে পারে না। নীলা ফ্লোরে বসে চিৎকার করে কাঁদতে থাকে। এইদিকে হাসিবের মা নীলাকে ডাকতে থাকে। হাসিব, এই হাসিব, কই গেল রে ছোট লোকের বাচ্চাটা? বাসায় কত কাজ পড়ে আছে। হাসিবের মায়ের চিৎকার শুনে নীলা বলে, মা, আমি ওয়াশরুমে আছি, যাচ্ছি বাইরে। এই তুই আমাকে মা বলে ডাকবি না, ফকিন্নির বাচ্চা। কয়দিনের মধ্যে তোকে আমার ছেলের জীবন থেকে দূরে সরিয়ে দেব। হুম, বলেন কি করতে হবে এখন? আমার কাপড়গুলো ধুয়ে দে সব, আর পুরো বাসাটা পানি দিয়ে পরিষ্কার করবি, কোথাও যেন কোনো ময়লা না থাকে। ঠিক আছে মা। মা কথাটি শুনে হাসিবের মা জোরে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় সামলাতে না পেরে নীলা মেঝেতে পড়ে যায়। হাসিবের মা চিৎকার করে বলতে থাকে, আবার মা বলিস? আমি তোর কিসের মা? হ্যাঁ রে। ঠিক আছে, আমার ভুল হয়েছে, মাফ করবেন। যেই হাসিব আমাকে এত ভালোবাসতো, আজ আমাকে ওর মা কত অপমান করতেছে, কিন্তু একটিবার প্রতিবাদও করলো না। বলে নীলা চলে যায়। নীলা কি করবে কিছুই বুঝতে পারছে না, হাসিবকে যেন নতুন রূপে দেখছে। হাসিবের মা হাসিবের কাছে আসলো এবং বলল, আচ্ছা, তুই এই মেয়ের সাথে কিছু করেছিস নাকি রে? না আমার না, আমি কিছুই করি নাই। হ্যাঁ, কিছু করবি না, সময় হলে ওরে ডিভোর্স দিস, বুঝছিস? হ্যাঁ মা, বুঝছি আমি। নীলা কাজ করছে এমন সময় নীলার বাবা আসে। মা বললো তো এই কাজগুলো করতে। না, বাবা মা বকবেন। নীলা আর কোনো কথা না বলে উঠে বসে। এখানে বসো মা, আমি পানি নিয়ে আসতেছি। না বাবা, লাগবে না, আমি ঠিক আছি। আর আপনি মুরব্বী, আপনি কেন কষ্ট করবেন? বসো তো এখানে। বলে হাসিবের বাবা চলে যায়। এর মাঝে আবার নীলার মা আসে। কিরে, তোকে বলছি না আমি কাজ করতে, আর তুই এখানে বসে আছিস? সময় মতো যদি সব কাজ শেষ করতে না পারিস, সারাদিন কোনো খাবার পাবি না তুই। বাবা আমাকে বসতে বললো। ও কি জানে না কাজের বউ আসবে না? আর এখন থেকে তোকে সব কাজ করতে হবে। তাই বলে কি নতুন বউ এসব কাজ করবে? হ্যাঁ, হ্যাঁ করবে, কারণ ও বাসার বউ না, ও হলো বাসার কাজের লোক।
আর কাজের লোক যে কাজগুলো করে ওকে তো সেগুলোই করতে হবে, তাই না? তুমি এত কথা কেন বলো? তোমার ছেলের থেকে এই মেয়েটি আপন হলো, হ্যাঁ? আবার আপনি ঝগড়া করবেন না, আমি সব কাজ করতে পারবো, সমস্যা নাই। তুই যে কেন আসলি রে মা এই বাড়িতে বিয়ে হয়ে? কাপড় চোপড় ধুয়ে তারপর পুরা বাড়ি পরিষ্কার করে নীলা রুমে বসে আছে। নীলার খুব ক্লান্ত লাগছে। বাবা গরিব হলেও এত কাজ তাকে কখনো করতে হয়নি। বাবার কলিজার টুকরা ছিল সে, আর আজ এত অবহেলা পাচ্ছে। সকাল গড়ে দুপুর হতে চলল, এখনো পর্যন্ত কোনো খাবার দেয়নি নীলাকে। নীলার রুমে হাসিবের বোন আসলো এবং বলল, এই তোকে রান্নাঘরে ডাকতেছে, যা রান্না করতে। ঠিক আছে, যাচ্ছি, তুমি যাও। তাড়াতাড়ি আয়। তারপর নীলা রান্নার রুমে চলে গেল। কি কি রান্না করব? এই নে ধর, এইগুলো সুন্দর করে রান্না করবি, বুঝছিস? হ্যাঁ, বুঝেছি। অনেক সুন্দর করে নীলা রান্না করে টেবিলে রাখে। সবাই যখন খেতে আসলো, নীলাও বসতে যাবে, তখনই রূপা বলে ওঠে, এই ছোট লোকটাও আমাদের সাথে খাবে? হ্যাঁ কেন? না, ও খেলে আমি খাবো না, ওকে আমার ঘৃণা লাগে। এই তুই যা, আমাদের খাওয়া শেষ হলে এসে খেয়ে যাস। ঠিক আছে, সমস্যা নাই। বলেই নীলা চলে যায় রুমে। গিয়ে দেখে কে যেন হাসিবকে বারবার ফোন করছে। ফোনটি ধরবে কিনা সেটাই ভাবছে। না, ফোনটি ধরা ঠিক হবে না। প্রায় আরো 3-4 বার ফোন দেওয়ার পর নীলা ফোনটি ধরে। নীলা ফোনটা কানে ধরে শুনতে পায়, কখন আসবে তুমি? তোমাকে খুব মিস করছি বেবি। আজ তো সন্ধ্যা 6টায় আমরা ডেটে যাওয়ার কথা ছিল, তুমি কি ভুলে গেছো? আপনি কে? আমি রূপু, হাসিবের গার্লফ্রেন্ড। হাসিব কই? হাসিব খাইতেছে। ও আচ্ছা, হাসিব আসলে বলবেন যে তার গার্লফ্রেন্ড ফোন দিচ্ছিল। ঠিক আছে। ফোন রেখে কাঁদতে থাকে নীলা। এখন কান্নায় যেন নির্দোষিনী হয়ে গেছে। তাহলে কি আরো মেয়ের সাথে সম্পর্ক আছে হাসিবের? তার মানে আমাকেও কখনো ও ভালোবাসতো না, শুধু ভালোবাসার অভিনয় করে গেছে। কেন আমাকে এভাবে ঠকালে হাসিব? আমি তো তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছিলাম। কিন্তু তুমি কি করে হাসিব, কি প্রতিদান দিলে আমার ভালোবাসার? প্রতিদিন শুধু আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ, অবহেলা করছো। কেন এমন করছো হাসিব? নীলা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। একটু পর যখন হাসিব আসে, কিরে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছিস যে? তোমার জিএফ তোমাকে ফোন দিছিল, দেখা করতে বলেছে। এই তোকে কে ফোন করতে বলেছে? হ্যাঁ, অনেক কয়েকবার ফোন দেওয়ার পর তুমি দেখতেছি খাচ্ছ, তাই আমি ধরছি। আর জীবনেও ভুল করে আমার ফোন ধরবি না। আর কোনোদিনও যদি আমার ফোন ধরেছিস, সেদিন হবে তোর এবারের শেষ দিন। ধার ধাক্কা দিয়ে বের করে দিব তোকে বাড়ি থেকে। মনে থাকবে কথাটা? ঠিক আছে, একটি কথা বলি। হ্যাঁ বল, কি বলবি? তুমি কি সত্যি সম্পর্ক করো অন্য মেয়ের সাথে? হ্যাঁ, কেন তোর কোনো সমস্যা? আমার যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক করব, তাতে তোর কি? খুব শীঘ্রই আমি তোকে ডিভোর্স দিয়ে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোর চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করব। এখন যা আমার চোখের সামনে থেকে। একইভাবে দিনগুলা যেতে থাকে অনেক কষ্টে। সবাই অপমান করে, অবহেলা করে, মারধর করে। সব থেকে যে কথাটি আজ পর্যন্ত হাসিব নীলাকে টাচও করে নাই, ওকে ডিভোর্স দিবে। নীলার সামনেই বিভিন্ন মেয়ের সাথে ঘুরতে যায়, তাদের সাথে আড্ডা দেয়। তবুও নীলা বাবার বাসায় যায় না কষ্টের পরেও, কারণ নীলার বাবা অনেক গরিব। আর বাবা নীলার এই অবস্থা জানতে পারলে অনেক কষ্ট পাবে। সে চায় না বাবাকে কষ্ট দিতে। এর মধ্যে একদিন নীলা নিচে বিছানা করে শুয়ে আছে। নীলা উপলব্ধি করলো কে যেন নীলার বুকে হাত রেখে নীলার জামা খুলে ফেলছে, পাগলের মতো নিজের চাহিদা পূরণ করছে। একটু আশ্চর্য হলো না নীলা, কারণ বিয়ের পর কখনো হাসিব নীলার কাছে আসেনি। এই প্রথম হাসিব নীলার কাছে এসেছে। নীলাও কোনো বাধা দিল না। হাসিব যাই করুক না কেন, নীলা তো আজও তাকে ভালোবাসে। আজ সবচেয়ে বড় কথা, নীলা হাসিবের বিয়ে করাবো। হাসিবের সম্পূর্ণ অধিকার আছে। বেশ কিছুক্ষণ পর নীলা হাসিবকে বলল,
এই হাসিব, কি করতেছো এসব? কি করতেছি দেখতে পাচ্ছিস না তুই? কিন্তু তুমি তো আমাকে ডিভোর্স দিবা বলছো, আবার এইসব করতেছো। আমি তোর কে হ্যাঁ? তুমি আমার স্বামী। তাহলে আমি তোর সাথে এইসব করব না তো কার সাথে করব হ্যাঁ? হাসিবের কথায় যুক্তি আছে, তাই আর কোনো প্রকার বাধা দিল না নীলা। এইদিকে হাসিব কুকুরের মতো নীলার শরীরটাকে ভোগ করে যাচ্ছে। হাসিব পুরোই পাগল হয়ে গেছে নীলাকে কাছে পেয়ে, পুরো পাগলা কুত্তার মতো নীলাকে ভোগ করে যাচ্ছে। এই হাসিব, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে, বোঝার চেষ্টা করো। কেন? আমি এসব করতেছি তাই কষ্ট হচ্ছে হ্যাঁ? নীলা চুপ হয়ে আছে। কিছুক্ষণ পর হাসিব নীলাকে ছেড়ে দিল। নীলা ভাবছে যাই হোক, এখন মনে হয় হাসিব নীলাকে মেনে নিবে, কিন্তু না, হাসিব কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। প্রতি রাতে নীলাকে বৈধভাবে ধর্ষণ করে যাচ্ছে হাসিব। নীলা কিছু বলতে গেলে ওকে অনেক মারধর করে। এইভাবেই দিনগুলো যাচ্ছিল। একদিন নীলা বাসাটা মুছছে, হঠাৎ করে নীলা, নীলামা, কেমন আছিস তুই? কথাটি শোনা মাত্র নীলার বুকটা কেঁপে ওঠে, আর পিছনে ফিরে দেখে নীলার বাবা। বাবা, বাবা কেমন আছো তুমি? হ্যাঁ মা, ভালো আছি। কিন্তু তুই এমন হয়ে গেছিস কেন? চোখ মুখ শুকিয়ে গেছে তোর। তুই ভালো আছিস তো মা? আমি ভালো আছি, আর তুমি অনেক শুকিয়ে গেছো বাবা। মিথ্যা বলবি না মা। ছোট থেকে আমি তোকে মানুষ করছি, আমি সবকিছুই বুঝি। বাবা তুমি এখানে বসো, আমি স্যালাইন গুলে আনতেছি। ঠিক আছে মা। তোর শাশুড়ি শ্বশুর কই? ওরা উপরে আছে। ওহ আচ্ছা। তুমি বসো তো এখানে এখন। এই বলেই নীলা চলে যায় বাবার জন্য সেলাইনের পানি আনতে। এরই মধ্যেই হাসিবের মা নিচে এসে, এই এই এই, কে আপনি? আর এখানে বসার সাহস কোথায় পাইলেন হ্যাঁ? আর এখানে কি করতেছেন? আরে বিয়ান, আমি নীলার বাবা। নীলাকে দেখতে এসেছি। কেমন আছেন বিয়ান? ওই ছোট লোকের বাচ্চা, বেয়ান মানে কি হ্যাঁ? সোফা থেকে উঠে কথা বল, সোফা নষ্ট হবে। কথাটি শোনা মাত্রই নীলার বাবা উঠে যায়। আর তোকে এখানে দারোয়ান কেমনে ঢুকতে দিল হ্যাঁ? আমি আমার মেয়েটাকে দেখতে এসেছি বিয়ান। তোকে বলছি না আমাকে বেয়ান না বলতে? বের হয়ে যা এক্ষুনি বাসা থেকে, আর কোনোদিন এই বাসায় আসবি না। আমি কি আর একবার আমার মেয়েটিকে দেখতে পারি? না পারিস না, বের হয়ে যা এক্ষুনি। এই দারোয়ান, এই লোকটাকে বের করে দে। দারোয়ান নীলার বাবার কলার ধরে টানতে টানতে নীলার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। অঝরে কাঁদতে থাকে নীলার বাবা, আর মনে মনে বলতে থাকে, যারা আমার সাথে এরকম ব্যবহার করলো তারা আমার মেয়েটার সাথে কি না কি করে। খুব বড় ভুল করলাম আমি ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দিয়ে। আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলাম আমি। এইদিকে নীলা বাবার জন্য সেলাইন বানিয়ে নিয়ে এসে দেখে, বাবা এই নাও, স্যালাইনটুকু খেয়ে নাও। বলেই যখন সোফার দিকে তাকায়, দেখে যে নেই বাবা। বাবা, বাবা তুমি কই গেলা? মা, আমার যে বাবা এসেছিল, কোথায় আমার বাবা? দারোয়ানকে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। নীলা কথাটি শোনা মাত্র বাইরে গিয়ে দেখে নীলার বাবা কাঁদছে। বাবা, তুমি রাস্তায় বসে কাঁদতেছো কেন? এমনি মা, কাঁদাচ্ছি। ওখান থেকে চলে আসলে কেন বাবা তুমি? তোমাকে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তো বাবা? আচ্ছা মা, একটি কথা বলবি? তুই কি এখানে সত্যিই সুখে আছিস? কান্নাজড়িত স্বরে বলল, হ্যাঁ বাবা, আমি ভালো আছি, অনেক ভালো আছি। হাসিব তো আমাকে অনেক ভালোবাসে বাবা। আগে যেরকম ভালোবাসতাম তার থেকে অনেক বেশি ভালোবাসে বাবা। আমি সুখে আছি বাবা, অনেক সুখে। আচ্ছা বাবা, তোমার গালে এটা কিসের দাগ? হ্যাঁ, কই কই? মিথ্যা বলবে না, আমার মাথায় হাত রেখে বলো কি হয়েছে। কথাটি শোনা মাত্র নীলার মাথা অনেক গরম হয়ে যায়, কারণ তাকে যত কষ্ট দেয় দিক, কিন্তু তার বাবাকে কেন অপমান করলো। বলেই নীলা তার বাবাকে বাড়িতে নিয়ে যায়। আপনি আমার বাবাকে থাপ্পড় মারলেন কেন? আপনি কেন বিনা কারণে আমার বাবাকে অপমান করলেন? বাবা মেয়েকে দেখি সব কিছুই বলে দিয়েছে। হ্যাঁ বলেছে তো, কি হয়েছে?
আপনার সাহস কিভাবে হলো আমার বাবার গায়ে হাত তোলার? তোর বাবা কেমনে সাহস পায় এই বাসায় আসতে, আবার এসে সোফায় বসে ময়লা করে? কেন, আপনি কি সবকিছু পরিষ্কার করেন নাকি? হ্যাঁ, না, আমি সবকিছু পরিষ্কার করি। তো কি করবে এখন আমাকে শুনি? কি করব জানেন? বলেই নীলা ঠাস ঠাস করে তার শাশুড়িকে থাপ্পড় লাগিয়ে দেয়। এত বড় সাহস তোর, তুই আমাকে থাপ্পড় দিস? দাঁড়া, আগে হাসিব বাসে আসুক, তারপরে বুঝবি। ঠিক আছে, আসুক। আমি আপনাদের কাউকে ভয় পাই না। আপনি যা খুশি করুন, আই ডোন্ট কেয়ার। মারে, এ ঝগড়া করিস না, আমি চলে যাই, তুই থাক। না বাবা, কোথাও যাবা না। না রে মা, আমার জন্য আমার মেয়ের সংসারের সমস্যা হোক আমি চাই না। নীলার বাবা চলে গেল। নীলা কিছু না বলে শুধুমাত্র কাঁদতে থাকে। কত খারাপ এরা, তার বাবাকেও ছাড়লো না। কি অপরাধ করেছে তারা? শুধুমাত্র তাদের মতো বড় লোক নয়, তাই এত অবহেলা। রাতে হাসিফ বাড়ি ফেরার পর হাসিবের মা বলে, বাবা, তোর বউ আমাকে আজ থাপ্পড় মেরেছে বিনা কারণে, আমাকে মেরে ফেলারও হুমকি দিয়েছে। কি বলো তুমি মা এইসব? হ্যাঁ বাবা, আমাকে আজ মেরেই ফেলতো। হাসিফ আর কোনো কথা না বলে নীলার কাছে গিয়ে নীলার চুলের মুঠি ধরল। তোর এত বড় সাহস কেমনে হয়? হ্যাঁ, তুই আমার মাকে মানিস, আজ তো তোকে আমি মেরেই ফেলবো। আগে আমার কথাটি শোনো। কি শুনবো তোর কথা? কোনো কথা না শুনে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে থাকে। নীলার ঠোঁট ফেটে গেছে, ঠোঁট থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে। তোর আজ থেকে ভাত বন্ধ। কেন? কোনো খাবার পাবি না তুই। প্লিজ আমার কথাটি শোনো। তোর কোনো কথাই আমি শুনবো না। হাসিফ নীলাকে ধাক্কা দিল। এতে দেয়ালের সাথে ধাক্কা লেগে নীলার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। কি হিংস্রভাবে নীলাকে মারলো হাসিফ। ঠোঁট দিয়ে রক্ত পড়ছে, মাথা ফেটে গেছে। এভাবে কেউ কাউকে মারতে পারে? তা হাসিফকে না দেখলে বোঝা যেত না। আল্লাহ, তুমি এত কষ্ট দেওয়ার চেয়ে আমাকে তুমি মেরেই ফেলো। আমি আর বাঁচতে চাই না। আজ প্রায় 2 দিন হলো নীলাকে কিছু খেতে দেয়নি। নীলা হাসিফের মাকে অনেকবার অনুরোধ করেছে একটু খাবার দিতে, কিন্তু হাসিবের মতো তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। খিদে যারা সহ্য করতে না পেরে প্রায় মারা যাওয়া অবস্থা। সবাই যেন নীলাকে চোখের বিষ মনে করছে। না খেয়ে থাকার কারণে নীলা জ্ঞান হারিয়ে পড়ে। না খেয়ে থাকার কারণে নীলা জ্ঞান হারিয়ে পড়ে যায়। এটা দেখে হাসিবের মা প্রায় ভয় পেয়ে যায়, কারণ মরে গেলে জেলে যেতে হবে। তাই ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার ভালো করে দেখার পর বলে, সুখবর। কথাটি শোনা মাত্র সবাই চমকে যায়। কি এমন সুখবর হতে পারে? সুখবর মানে? আপনি বাবা হতে চলেছেন, আর হ্যাঁ, আপনার স্ত্রীর ভালো করে যত্ন নেবেন। কথাটি শোনা মাত্র সবার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কি বলতেছেন এসব আপনি? হাসিবের মা কিছু বলতে যাবে, হাসিব কিছু বলতে দেয় না। এরপরে যখন ডাক্তার চলে যায়, হাসিব, তুই কি নীলার সাথে রাত কাটাইছিস? না মা, আমি তো থাকি নাই ওর সাথে কখনো। তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? আমি জানি না মা, আমি ওর সাথে থাকি নাই। ও থাকে নিচে, আমি থাকি উপরে। তার মারে ও অন্য পুরুষের সাথে রাত কাটাইছে, আর বাচ্চা তোর নামে চালাইতেছে। দেখছিস হাসিব, কত বড় খারাপ এই মেয়ে। আসলে হাসিব নেশা করে বাসায় ফিরত। নেশা করা অবস্থায় নীলার সাথে শারীরিক সম্পর্ক করত। সেই জন্য হাসিবের মনে নেই যে সে নীলার সাথে প্রতিদিন শারীরিক সম্পর্ক করে, আর এ কারণেই আজ নীলার বাচ্চা পেটে এসেছে। তখনই নীলা বলে ওঠে, হাসিব, এটা তোমার বাচ্চা, বিশ্বাস করো। তুই বললি আর আমি বিশ্বাস করলাম? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করতে হবে। পর পুরুষের সাথে রাত কাটাইছিস আর বলিস আমার বাচ্চা? কেন তোমার মনে নেই? প্রায় প্রত্যেক রাতেই তুমি মদ খেয়ে বাসায় ফেরো। বাসায় এসেই আমাকে পাগলা কুকুরের মতো ব্যবহার করে নিজের চাহিদা মেটাও। এ কি বলিস এসব? হ্যাঁ, কেন সবকিছুই ভুলে গেলে তুমি? যখন বাধা দিতাম তখন বলতে তুই আমার বউ, আমি যখন খুশি তখন তোকে ব্যবহার করব। আর হাজি সব ভুলে গেলে? এই মেয়ে সব মিথ্যা বলতেছে মা, আমি ওকে কিছুই করি নাই, বিশ্বাস করো আমাকে। হ্যাঁ বাবা,
আমি তোকে বিশ্বাস করি। কিন্তু হাসিবের মাও জানে যে হাসিব এমন করতে পারে, কারণ নীলা সত্যি বলেছে রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে আসে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। তবে ফন্দি আটে কিভাবে নীলাকে বাড়ি থেকে বের করে দেওয়া যায়। তুমি চাইলে টেস্ট করাতে পারো এটা কার বাচ্চা, তোমার নাকি অন্য কারো। আমি কেন চেষ্টা করব? হ্যাঁ, তাহলে বলতেছো এটা তোমার বাচ্চা না? হাসিব, এত কথা বাদ দে বাবা। কিছু খাস না সকাল থেকে, খাবি চল। ঠিক আছে মা, চলো। নীলা বুঝতে পারছে না হাসিবের মা কিছু বলতে চাইছে না কেন। সবাই চলে যাবার পর হাসিবের বাবা চলে আসে নীলার কাছে। মা, তুই কেন এখানে আছিস এখনো বলতো? কোথায় যাব বাবা? দেখছিস তো কত খারাপ এরা, এদের জন্য আমার জীবনটাই বেড়ে শেষ মা। বাবা বিশ্বাস করো এটা হাসিবের বাচ্চা। আমি বিশ্বাস করি না মা। আমি এখন কি করব বাবা, বলো তো তুমি। কি আর বলবো রে মা, দেখ কি হয় এখন। এইভাবেই দিনগুলা কাটতে লাগলো। হাসিব যেন বিশ্বাস করে না নীলার পেটে হাসিবের বাচ্চা। দিনের পর দিন অনেক খারাপ কথা শুনতে হচ্ছে, আর হাসিব তো নীলাকে সহ্যই করতে পারে না। একদিন হাসিবের মা চিল্লাচিল্লি করছে আর কান্না করছে হাসিবের কাছে যেয়ে। কি হয়েছে মা, তোমার কি হয়েছে? বাবারে, আমার সোনার মালা চুড়ি কিছুই পাইতেছি না কোথাও। কে নিল? তবে এইগুলো বাসায় তো কেউ আসে না। কেউ তো আসে না। আচ্ছা, নীলা এইগুলো নেয়নি তো? আমি কেন আপনার জিনিস নিব? আমি চোর নাকি? তবে কে নিবে? হ্যাঁ, হাসিব, তুই নীলাকে চেক কর। ঠিক আছে মা, সমস্যা নাই, চেক করছি। তাহলে ওর ঘরে দেখ। সবখানে হাসিব খুঁজে কিন্তু পায় না। তখনই হাসিবের মা নীলার রুমে গিয়ে দেখে যে ছোট লোকের মেয়ে, এগুলো তবে কি? কথাটি বলি হাসিবের মা নীলার একটি ব্যাগ থেকে গহনাগুলো বের করে। নীলা, তুই শেষ পর্যন্ত আমার মায়ের গহনাও চুরি করলি? না, আমি এসবের কিছুই জানি না। হাসিব বিশ্বাস করো তুমি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। নিজের চোখেই তো দেখতে পেলাম। আমাকে ফাঁসানোর জন্য এমন করতেছে তোমার মা। এসব ইচ্ছে করে করছে তোমার মা আমার সাথে। তোর সাহস হলো কি করে আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিস? একে তো চুরি করেছিস, এখন আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আমি রাখি না এগুলো, সত্যি বলতেছি। হাসিব, এর পরও কি তুই তোর বউকে এই বাড়িতে রাখবি? না, আমার রাখা যাবে না একে এই বাসায়। ওকে ওখানে বাড়ি থেকে বের করে দিব। কি বলতেছো এসব হাসিব? আমি কোথাও যাব না। তুই যাবি না, তোর বাবা যাবে। আপনার দুটি পায়ে পড়ি মা, আমাকে বের করে দিবেন না। আমি হাসিবকে খুব ভালোবাসি, প্লিজ আমাকে বের করে দিবেন না বাড়ি থেকে। কতটুকু ভালোবাসিস তা আমার জানা আছে। অন্য দ্বারা গর্ভধারণ করে আমার ছেলের নামে চালাস। ছি 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 মা, কি বলেন আপনি এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। এটা হাসিবের বাচ্চা, হাসিবই এই বাচ্চার বাবা, বুঝছেন? এক কথা কতবার বলতে হবে আপনাদের? দেখেছিস হাসিব, আমার মুখে মুখে উত্তর দেয়, তবু কিছু বলি না আমি। দেখতেছি মা, কি করা যায়। তোর বউ যদি এই বাড়িতে থাকে তবে আমি থাকবো না বাবা, এ বাসায় মনে রাখিস। তুমি কোথায় যাবা না মা? আমি একেই বাসা থেকে বের করে দিব। হাসিব, আমি তোমার দুটো পায়ে পড়ি, আমাকে ঘর করে দিও না। এই সর, আমার পা ছেড়ে দে। তোমাকে না দেখে আমি থাকতে পারবো না হাসিব, প্লিজ বোঝার চেষ্টা করো। হাসিব নীলাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। নীলা অনেক অনুরোধ করে তাকে যেন এই গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে না দেয়, অন্তত বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত যেন তাকে থাকতে দেওয়া হয়। কিন্তু হাসিবের মায়ের সেই কঠোর মন গলাতে পারে না নীলা। হাসিব নীলাকে জোরে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে নীলা ফ্লোরে পড়ে যায়। নীলার কি দুর্ভাগ্য, একটা মেয়ের প্রেগনেন্সি অবস্থায় তার স্বামী কত খেয়াল রাখে, যত্ন করে, অথচ নীলার খেয়াল রাখা যত্ন করা তো দূরের কথা, তাকে বাড়ি থেকে বের করে দিল। কত অনুরোধ করলো বাচ্চাটা হওয়ার আগ পর্যন্ত যেন তাকে থাকতে দেওয়া হয়, তবু দিল না। নীলাকে ধাক্কা দেওয়ার ফলে তার পেটে কিছুটা ব্যথা পায়। নীলা অঝরে কাঁদতে থাকে, পেটে হাত দিয়ে বলতে থাকে, তোর কষ্ট হচ্ছে বাবু, আমার বিশ্বাস একদিন তোর বাবা আমাদের ঠিক নিয়ে যাবে। তুই চিন্তা করিস না বাবু,
সব ঠিক হয়ে যাবে। নীলা কিছু বুঝতে পারছে না সে কি করবে, কোথায় যাবে সে। তার কি বাবার বাড়িতে যাওয়া উচিত? কিন্তু কোন মুখ নিয়ে যাবে বাবার কাছে? সে তো নিজেই পছন্দ করে বিয়ে করেছে হাসিবকে। কিছু বুঝতে পারছে না নীলা কি করবে। যদি বাচ্চাটা না থাকতো তাহলে হয়তো নিজেকে শেষ করে দিত, কিন্তু এখন সেটাও সম্ভব না। হাসিবের ভুলের জন্য কি করে শাস্তি দিবে ছোট প্রাণটাকে? সে তো কিছুই করেনি। নীলা অঝরে কাঁদছে। তখন তার ঘাড়ে কারো ছোঁয়া পড়ল। চোখের পানি মুছে নীলা পিছনে তাকালো। বাবা, আপনি এখানে? হ্যাঁ, আমি তোকে নিতে এসেছি। না বাবা, আর যাওয়া হবে না। হাসিব ওর মায়ের কথা শুনে আমাকে বের করে দিয়েছে। ওর মায়ের কথা শুনে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে। আমি আর ফিরবো না এই বাড়িতে। সেদিন হাসিব নিজের ভুল বুঝতে পারবে, আমার কাছে ক্ষমা চাইবে, তখন ভেবে দেখবো। সব কিছু জানি আমি মা, তোকে ওদেরকে দেখাইতে হবে তুই কোনো কিছুতেই কম না। কিন্তু কি করে বাবা? আমি কি করব? চল আমার সাথে মা। বাবা, এটা বাড়ি কার? এই বাড়িটা আমার মা। আমি কিছু টাকা জমা দিতাম, ভেবেছিলাম হাসিবকে সারপ্রাইজ দেব, কিন্তু ওদের ব্যবহার আর আচরণ দেখে বলি নাই। কিন্তু আমাকে এখানে নিয়ে আসলো যে বাবা। আজ থেকে তুমি এখানে থাকবে, বুঝেছো? তুমি নিজেকে তৈরি করবে। কিন্তু কেমনে বাবা আমি এইসব কিছু করব? আজ থেকে এই সব কিছু মেনে চলবে। আর হ্যাঁ, কাল থেকে অফিসে জয়েন করবে। আমি কথা বলেছি, আমার বন্ধুর সাথে ওইখানে হাসিবু জব করে। তবে হ্যাঁ, ওকে ইগনোর করবে। ঠিক আছে বাবা, আমি আপনার কথা মতো চলবো। ঠিক আছে মা, তবে তুমি এখানে থাকো, আমি গেলাম। আচ্ছা বাবা। নীলা এখন নিজেকে চেঞ্জ করতে চায়, কিন্তু পেটে বেবি থাকার কারণে তেমন একটা পারে না। পরের দিন নীলা শাড়ি পরে, কপালে টিপ পরে একটু সেজে গুজে অফিসে যায়। তাকে অনেক কিছু করতে হবে। হাসিব তার সাথে অনেক অন্যায় করেছে। শুধু তার সাথে কেন, তার অনাগত সন্তানের সাথেও করেছে। সব কিছুর জন্য শাস্তি পেতে হবে হাসিবকে, আর সে শাস্তি নীলা নিজে দেবে। হাসিবের প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হাসিবকে পেতেই হবে। নীলা যখন অফিসে ঢুকতে যাবে তখনই হাসিবের সাথে নীলার দেখা হয়। ওই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? আপনি এখানে কি করেন? হ্যাঁ, এই অফিসে আমি চাকরি করি, তুই এখানে কেন এসেছিস বল? আমারও একটা চাকরি হয়েছে এইখানে, তাই এসেছি। এই ফাজলামি করবি না, এখনই বের হও। তোর মতো ফকিনির জায়গায় এই অফিসে না। এমন সময় একটা মেয়ে আসে এবং নীলাকে বলে, আপনাকে স্বাগত ম্যাম, আপনার কেবিনটা ওই দিকে। এই মেয়েটি ম্যাডাম মানে কি বলতেছে এসব? হ্যাঁ হাসিব সাহেব, ইনি আপনারও সিনিয়র। ইনার আন্ডারে আপনাকে কাজ করতে হবে। কেন, আপনি এনাকে চিনেন? হ্যাঁ, এ তো আমার এই চুপ করেন, আমি আপনাকে চিনি না, আর আমার সামনে থেকে সরেন। হাসিব অবাকের পর অবাক হচ্ছে। যাকে কিনা সে কোনোদিন মূল্যায়ন করেনি, আজ তার আন্ডারেই কাজ করতে হবে হাসিবকে। মিস্টার হাসিব, আমার রুমে আসেন তো। এই বল, কি বলবি, কেন ডেকেছিস? বসের সাথে কিভাবে কথা বলতে হয় শেখেন নাই? এই কি বললি? আবার তুই তুই করে বলিস। এই নেন ফাইলগুলো, 2 ঘন্টার ভেতরে সব কমপ্লিট চাই আমার। ওকে, আসতে পারেন এখন আপনি। ঠিক আছে, এতগুলো কাজ 2 দিনেও শেষ হবে না, কিন্তু আমি 2 ঘন্টায় কেমনে শেষ করব? এটি বলে হাসিব নিজের কেবিনে চলে গেল। এরপর হাসিবের একজন কলিগ আসলো এবং বলল, কি খবর হাসিব সাহেব? আপনাকে নতুন ম্যাডাম এসে মারতে দৌড়লো, ব্যাপার কি? তেমন কিছু না। কাজ করেন, তবে আমি যাই। 2 ঘন্টা পর নীলা হাসিবের কাছে আসলো এবং বলল, এই যে মিস্টার, 2 ঘন্টা শেষ হয়েছে, কাজগুলো দেন। সব কাজ তো হয়নি, সময় লাগবে। বসে বসে কি ঘাস কাটেন? টাকা আপনার বাবা দেয় নাকি? আপনাদের মতো লোককে যে কেন কাজ দেয় বুঝি না। সব সময় কাজ জমা দিতে না পারলে আপনাকে অফিস থেকে ধাক্কা মেরে বের করে দিব। কথাটা যেন মাথায় থাকে। কথাটি বলে নীলা হাসিবকে থাপ্পড় দিল। আসলে এমন সময় একটা ছেলে আসলো। ছেলেটি এসে নীলাকে জড়িয়ে ধরে এবং কপালে কিস করে। তোমাকে খুব মিস করছিলাম জান,
তাই তো তোমাকে দেখতে আসলাম। আমিও তোমাকে মিস করছিলাম জান। চলো জান, আমরা পার্কে যাই একটু। ঠিক আছে চলো, তুমি যা যা করতে চাইবা তাই তাই হবে। তবে আজ রাতেও কিন্তু আমি তোমার সাথে থাকবো। তুমি আমার সাথেই থাকবে। রাতে কত রোমান্স করব দুজনে। কিছুদিন পর আমাদের বিয়ে। এখন যদি দুজন দুজনকে সময় না দিই তাহলে কি হবে জান পাখি? কি বললি তুই? আর একবার বলতে এই কথাটি। এই ছোট লোকের বাচ্চা, আমার বয়ফ্রেন্ডকে মারার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড, ওকে স্যার বলবি। আমি তোমার স্বামী, এই কথাটি কি ভুলে গেছো? কি বললি তুই? তুই আমার স্বামী? ইডিয়েট কোথাকার! তোর মতো ফকিন্নি আমার স্বামী? হাসালি আমাকে। কেন, ভুল বলেছি কিছু? আর একবার যদি এই কথা বের করিস, তোর চাকরি থাকবে না, মনে রাখবি। তোকে এই অফিস থেকে বের করে দিব। চলো জান তুমি, আমরা এখন যাই, অনেক মজা করব আমরা। আর রাতে তো বলেই নীলা ছেলেটির হাত ধরে চলে যাচ্ছে। আর এইসব কিছু দেখে হাসিব যেন সহ্য করতে পারছে না। তখন হাসিবের কাছে একটি ছেলে আসলো এবং বলল সে সত্যি নীলার স্বামী কিনা। কেন, কি মনে হয় তোমার? আমার তো দেখে মনে হয় ম্যাম আপনাকে চিনেই না, কারণ আপনাকে যেভাবে থাপ্পড় দিল। তাতে কি হয়েছে? এই কথা শুনে সবাই হাসছে। লজ্জায় হাসিবের মুখটা লাল হয়ে গেল। হাসিব আর কিছু না বলে বাইরে চলে যায়। এইভাবেই দিনগুলো যাচ্ছিল। নীলা নিজেকে আপডেট করছে হাসিবের জন্য, কিন্তু হাসিব কিছুই বুঝতে পারছে না। এইদিকে আবার হাসিব একটু একটু করে নীলার প্রেমে পড়া শুরু করেছে, কিন্তু কিছু বলতেই পারছে না। কেমনেই বা বলবে? নীলা তো এখন অন্য ছেলের সাথে প্রেম করে, আর কেনই বা করবে না? ও তো নীলাকে কম অত্যাচার করেনি। কথায় কথায় নীলাকে মারধর করেছে, এমনকি নিজের সন্তানকে অস্বীকার করে বাড়ি থেকে বের করে দিতেও একবার ভাবেনি। নীলার অনুপস্থিতি হাসিবকে কুরে কুরে খাচ্ছে। হাসিবের মাঝে অপরাধ বোধ কাজ করছে। ও তো নীলাকে ভালোবাসতো, তাহলে কিভাবে পারলো নীলাকে এত কষ্ট দিতে? এমনকি নিজের সন্তানকে অস্বীকার করেছে। নীলার সাথে অন্য কাউকে সে মেনে নিতে পারছে না, তার সহ্য হচ্ছে না। সহ্য না করে কি আর করার? নীলার সাথে যা কিছু করেছে, নীলা কখনোই তাকে ক্ষমা করবে না। আর কোন মুখে ক্ষমা চাবে নীলার কাছে? এভাবেই নীলার অবহেলায় হাসিবের দিন দূরে যেতে থাকে। আজ অফিস থেকে সবাই পিকনিকে যাবে, তাই সবাই সুন্দর করে সেজেগুজে এসেছে। নীলাও সেজেছে। নীলা যখনই অফিসের সামনে আসে, গাড়ি থেকে নামে, সবাই হা করে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে! বাবা, এত সুন্দর মেয়ে! বাবা, পরীর মতো লাগছে। হাসিবও তাকিয়ে আছে, চোখ ফেরাতে পারছে না। মনে হচ্ছে এক পরীর রাজ্য থেকে একটা পরী নেমে আসলো। এই সব হাসিব ভাবছে। এমন সময় ছেলেটি এসে নীলাকে একটা গোলাপ নিয়ে প্রপোজ করে। এসব দেখে তো হাসিব পুরোই জ্বলছে, কিন্তু খুব কষ্ট হচ্ছে হাসিবের। লাভ মি নীলা। ইয়েস, আই লাভ ইউ টু বেবি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না আমি। যত দ্রুত সম্ভব আমরা বিয়ে করে নেব। রনি, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এরপর রনি একটা ডায়মন্ডের রিং বের করে। এই নীলা, তোমার হাতটি দাও তো একটু। এই নাও। এরপর রনি রিংটি নীলাকে পরিয়ে দেয় সবার সামনে, আর নীলা রনিকে জড়িয়ে ধরে। এদের এইসব কাহিনী দেখে হাততালি দিচ্ছে সবাই। আর এইদিকে হাসিফ কান্না করে দিবে এমন অবস্থা। সহ্য করতে পারছে না হাসিফ নিজের পাপের জন্য আজ নিজের স্ত্রী অন্য কারো সাথে। কি হাসিব সাহেব, আপনার নাকি উনি বউ হয়? তবে সত্যি বলতে ওদের কিন্তু সত্যি সুন্দর লাগছে। এরপর নীলা আর রনি গাড়িতে করে বসে পড়ে। সবাই এক এক করে বসে পড়ে, কিন্তু হাসিফ আবার ভাগ্যক্রমে নীলা আর রনির সাইডের সিটেই বসে। নীলা হাসিফকে জ্বালানোর জন্য আরো কাছে যায় রনির।
রনির কাঁধে মাথা রাখে। এই রনি, তুমি আমাকে নুডলস খাইয়ে দাও না, আমি রান্না করে এনেছি তোমার জন্য। জান, ঠিক আছে, দাও। এই বলে রনি খাইয়ে দেয় নীলাকে, আর নীলাও খাইয়ে দিচ্ছে রনিকে। এটা দেখে আর হাসিফ সহ্য করতে না পেরে উঠে পিছনের ছিটে গিয়ে বসে। এইভাবে আরো প্রায় 20 দিন যায়। হঠাৎ একদিন হাসিফের বাবার বাসায় আসে দেখা করতে নীলার সাথে। আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। আপনি? সবকিছু ঠিকই চলতেছে বাবা। মনে হয় আমাকে পছন্দ করতেছে হাসি। ঠিক আছে বাবা, সমস্যা নেই। আর আপনার কথা মতোই আমি। ফ্ল্যাশব্যাক। ঠিক বলেছো তুমি। আচ্ছা আব্বা, তুমি যা বলবে আমি সব করব। এইসব না হয় করলাম, কিন্তু আমাকে এটাও জানতে হবে হাসিব কি সত্যি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। এর জন্য আমাকে একটা অভিনয় করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, তার সাথে প্রেমের অভিনয় করতে হবে। হাসিবকে দেখাতে হবে যে সাথে কতটা ভালো আছি। ও যদি এটাতে রিয়্যাক্ট করে তাহলে আমি বুঝবো ও আমাকে সত্যিই ভালোবাসে। বর্তমান। বাবা, ও তো রনিকে সহ্যই করতে পারে না। এই বলেই হাসিফের বাবা চলে যায়। প্রায় 3 দিন অসুস্থ থাকার কারণে নীলা অফিসে যেতে পারেনি। আজ অফিসে যাবে। একটু সুন্দর করে সাজছে। হাসিফের পছন্দের নীল শাড়িটা কালো টিপটা দিয়েই অফিসে যায়। তুমি 3 দিন আসো নাই কেন? সেটা আপনাকে বলবো নাকি আমি? হ্যাঁ, একটি কথা বলি, আমি নীলা, প্লিজ না করো না। ঠিক আছে, বলেন কি বলবেন। কি ঠিক করবেন? হ্যাঁ আপনি? আমি আপনাকে ডিভোর্স দিব কিছুদিন পরে, আর খুব শীঘ্রই রনিকে বিয়ে করব। কেন ভালোবাসার কথা বলছেন আপনি? যে ভালোবাসা দিনের পর দিন অত্যাচারিত হতে হয়, এটার নাম কি ভালোবাসা? দিনের বেলায় চালাতেন অত্যাচার, আর রাতে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় এসে নিজের চাহিদা মেটাতে। আর আমি বাধা দিতে গেলে আপনি বলতেন এটা আপনার অধিকার। বিয়ের পর কোন দায়িত্ব পালন করেছেন আপনি? এমনকি নিজের সন্তানকে অস্বীকার করতে আপনার বাধেনি। প্রেগন্যান্সির সময় একটা মেয়ে চায় সব সময় তার স্বামী সঙ্গ পেতে, আর আপনি কি করলেন? আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। একবারও ভাবলেন না আমার এবং আমার সন্তানের কথা? এই অবস্থায় কোথায় যাব আমি, কিভাবে থাকবো, একবার কি আপনি ভেবেছিলেন? আমি তো ভুলেই গেছিলাম। আপনি তো ওকে স্বীকারই করেন না, ওর কথা ভাববেন কিভাবে? নীলা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমার যোগ্য না। আপনার মতো নর পশুর সাথে আমিও থাকতে চাই না। আমি চাই না আমার সন্তান জঘন্য পরিবেশে বড় হোক। তার থেকে এটা ভালো ও কখনো জানবে না যে আপনি ওর বাবা। এখন আমার সাথে যার বিয়ে, আমার সন্তান তাকে বাবা হিসেবে জানবে, আপনাকে নয়। আর হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আমার আর রনির বিয়ে, আশা করি আসতে ভুলবেন না। প্লিজ নীলা, এমন করো না। আমার সন্তানকে আমার থেকে বঞ্চিত করতে পারো না তুমি। না, এটা আপনার বাচ্চা না। কি বলতেছো এসব? আমার বাচ্চা এটা। না, তোমার না, কারণ তুমি বলছো তুমি নাকি আমার সাথে থাকোই নাই, তাহলে বাচ্চা আসলো কেমনে? পরে আমি বুঝতে পেরেছি সত্যি আমি থেকেছি। প্লিজ মাফ করে দাও। আপনার কথা শেষ হলে আপনি এখান থেকে আসতে পারেন। আর কিছু না বলে হাসিফ কান্না করতে করতে বাইরে যায়। আর তখনই রনি চলে আসে। নীলা, একটা কথা বলতে চাই আমি তোকে। হ্যাঁ বল রে, কি বলবি? তবে কি কথা রে? তুই সত্যি অনেক সুন্দর অভিনয় করতে পারিস। তাই নাকি রে? আমি না মিথ্যা অভিনয় করতে করতে সত্যি তোকে ভালোবেসে ফেলেছি রে। কি বলিস এইসব তুই? হ্যাঁ, সত্যি বলছে রে, আমি তোকে ছাড়া বাঁচবো না। না, এটা কখনো সম্ভব না। আমি হাসিবকে ভালোবাসি, ওকে বোঝানোর জন্য আমার এই অভিনয়। আর সবচেয়ে বড় কথা, ওর সন্তান আমার গর্ভে বেড়ে উঠছে। আমি আমার সন্তানের সাথে কোনো অন্যায় করতে পারবো না। আর আমি যা চেয়েছিলাম তাই হচ্ছে। হাসিব ওর ভুলটা বুঝতে পেরেছে, এখন আমি ওর কাছে ফিরতে পারবো। আমি এত কিছু জানি না, আমার তোকে চাই। আমি ঘুমাইতে গেলে, কাজে গেলে তোকেই শুধুমাত্র ভাবি। এমন করছিস কেন তুই? বলছি না এইসব ভাবনা বাদ দে। আমি হাসিবকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। তার মানে তুই আমাকে ভালোবাসবি না? না, কখনোই না, এটা সম্ভব না। বোঝার চেষ্টা কর রনি। কথাটি শুনে অফিসের রুমের দরজাটা লাগিয়ে দিল রনি। আজ তোকে আমি নষ্ট করেই ছাড়বো। আমাকে ভালোবাসবি না, এটাই তোর শাস্তি, বুঝেছিস? তুইও হাসিবের কাছে ফিরে যাবি, দেখাচ্ছি তোকে। না রনি, এমন করিস না। আমি তোর বোনের মতো। না, আমি তোর ভাই না, বুঝেছিস?
আমি তোকে আজ ধর্ষণ করব। তুই যখন আমাকে ভালোবাসবি না তাহলে জোর করে তোকে পেতে হবে। বাঁচাও বাঁচাও আমাকে, কেউ প্লিজ বাঁচাও। কেউ আসবে না তোকে বাঁচাইতে। আমার হাত থেকে আজ কোনো রক্ষাই নাই তোর। এই বলে রনি ঝাঁপিয়ে পড়ে নীলার ওপরে। কিন্তু এইদিকে নীলা কান্নাকাটি করছে। বাইরে থেকে সবাই কান্নাকাটির আওয়াজ শুনতে পাচ্ছে, কিন্তু কেউ ভিতরে আসতে পারছে না, কারণ দরজাটি ভেতর থেকে নক করা। এটা দেখে হাসিফ একটা লাঠি নিয়ে আসে, দরজাটাই ভেঙে ফেলে, আর ভেতরে ঢুকে দেখে নীলার পরনের সব পোশাক ছিঁড়ে ফেলেছে রনি। এসব দেখে হাসিফ, তোর এত বড় সাহস, তুই আমার বউকে নষ্ট করার চেষ্টা করিস? এত বড় সাহস তোর, আমার বউয়ের দিকে তুই খারাপ নজর দিস? বলেই হাসিফ রনিকে মারতে শুরু করে, প্রায় মারা যাওয়ার অবস্থা করে ফেলে। তুই তো একটা কাপুরুষ, বউয়ের মর্যাদা দিতে পারিস না, মায়ের কথা শুনে বউকে অপমান করিস। তুই আবার কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? সেটা তোকে বলতে হবে নাকি? হ্যাঁ, আমার বউকে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আজ তোকে আমি মেরে ফেলবো। এইদিকে নীলার অবস্থা খুবই খারাপ। আমাকে বাঁচাও হাসিফ, আমি মনে হয় আর বাঁচবো না। হাসিফ রনিকে ছেড়ে দিয়ে এসে দেখে নীলার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। রনি আমার পেটে লাথি মেরেছিল, এই কারণে আমার অনেক কষ্ট হচ্ছে। চিন্তা করিও না, সব ঠিক হবে। আমার বাচ্চাটাকে বাঁচাও হাসিফ, ওকে ছাড়া আমি আর থাকতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আমার বাচ্চার আর তোমার কিছু হতে দেব না। এই বলে হাসিফ নীলাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ডাক্তার প্লিজ আমার বউকে বাঁচান। এরপর সবকিছু খুলে বলে ডাক্তারকে। প্লিজ ডাক্তার দেখেন একটু, আমার বউ আর বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। এই বলেই ডাক্তার অপারেশন রুমে চলে যায়। আর এইদিকে হাসিফ বাসায় সবাইকে ডাক দেয় আর সবকিছু খুলে বলে। হাসিফের কথা মতো সবাই চলে আসে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার বের হলো, তবে আর একটু দেরি হলে কাউকে বাঁচাতে পারতো না। ডাক্তার, আমার স্ত্রীর কি অবস্থা এখন? আপনার স্ত্রী ভালো আছে। সত্যি বলতেছেন তো আপনি? আচ্ছা, আমি কি ভিতরে যেতে পারি? হ্যাঁ, পারেন। এরপরে হাসিফ রুমে গিয়েই, নীলা, আমাকে প্লিজ মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি, অনেক। নীলা, কিছু তো বলো। এর মধ্যেই হাসিফের মা আসে। এসে নীলাকে বলে, আমাকে মাফ করে দিও মা, অনেক ভুল করেছি তোমার সাথে, প্লিজ মাফ করে দিও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, যা ক্ষমা করার মতো না। বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা মা, আমি কি সবকিছু চুরি করেছিলাম? না মা, আমি সব কিছু রেখে দিয়েছিলাম তোমার রুমে, মাফ করে দাও আমাকে। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। ধন্যবাদ নীলা। ধন্যবাদ কেন? হ্যাঁ, কারণ মাফ করে দিয়েছো। না না, আমি তোমাকে মাফ করি নাই, বুঝছো? কেন মাফ করো নাই জান? কারণ তুমি বলছো তুমি নাকি আমার সাথে থাকোই নাই, তাহলে বাচ্চা আসলো কেমনে? পরে আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, মাফ করে দিলাম, আর যদি কখনো এমন করো। আর এমন হবে না। এরপর হাসিবের মা বাইরে চলে যায়। হাসিবের মা বাইরে যেতে হাসিব নীলাকে জড়িয়ে ধরে। নীলাও হাসিবকে জড়িয়ে ধরে। এরপর নীলার পেটে হাত দিয়ে বলে, আমার ছোট্ট সোনাটা কি করছে এখন? আমার উপর কি অভিমান করে আছে? ও বলছে বাবা এর উপর খুব অভিমান করেছে। তখনই হাসিব নীলার পেটে কিস করে। এবার খুশি তো আমার সোনাটা? ও বলছে এবারের মতো ক্ষমা করে দিবে। এরপর হাসিব নীলাকে জড়িয়ে ধরে নীলার কপালে কিস করে। এভাবে 2-3 দিন কেটে যায়। আজ নীলাকে হাসপাতাল থেকে ছেড়ে দিবে। এরপর হাসিব নীলাকে বাড়িতে নিয়ে চলে যায়। বাড়িতে ঢুকতে হাসিবের মা বরণ করে ঘরে তোলে। এই নীলা, আজ আমাদের বাসর হবে। কি? আজটা কিসের বাসর শুনি? বিয়ের পর তো একসাথে সেইভাবে থাকি নাই। ও তাই নাকি? তাহলে প্রতি রাতে যে আমার কাছে আসতে ওইটা কি ছিল? হ্যাঁ, সরি জান, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তবে একটা কথা জানার ছিল, সত্যি করে বলবে, তুমি কি রনিকে সত্যি ভালোবাসতে? হ্যাঁ বাসতাম তো। প্লিজ জান, সত্যি কথা বলো। আমি জানি তুমি শুধু আমাকে দেখানোর জন্য এমনটা করেছিলে, তাই তো?
এইসব আমার প্ল্যান ছিল। রনি আমার খুব কাছে বন্ধু ছিল, তাই ওকে বলেছিলাম তোমার সামনে ভালোবাসার নাটক করতে। সেইভাবেই এগোচ্ছিলাম, কিন্তু বাদ দাও, সব পুরনো কথা মনে না করাই ভালো। শুধু রনির সাথে যে ভালোবাসার অভিনয় করেছি এটাই শেষ নয়। তোমার অফিসে তোমার বস হয়ে যাওয়া, এইটাও আমার প্ল্যানেরই একটা অংশ। কি বলছো তুমি এসব? হ্যাঁ, আর এটাতে বাবা আমাকে সাহায্য করেছে। বাবা? বাবা, তোমরা যেদিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আমি কিছু বুঝতে পারছিলাম না কোথায় যাব। একা থাকলে হয়তো নিজেকে শেষ করে দিতাম, কিন্তু বাচ্চাটার কথা ভেবে সেটা করতে পারিনি। তখন ভাবলাম যাই হোক না কেন বাবার কাছেই যাব। বাবার বাড়িতে যখন যাব ঠিক তখনই তোমার বাবা আমাকে ডাকে এবং বলে, ফ্ল্যাশব্যাক। বাবা, এই বাড়ি কার? কিন্তু আমাকে এখানে কেন নিয়ে আসলো বাবা? নীলার কথা শুনে হাসিবের চোখ থেকে অঝরে জল পড়তে থাকে। এই কাঁদছো কেন তুমি? আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দিও। বলে নীলাকে জড়িয়ে ধরে। এভাবে একে অপরকে কিছুক্ষণ জড়িয়ে ধরে। তারপর হাসিব নীলার ঠোঁটের মাঝে ও ঠোঁট ডুবিয়ে দেয়। এভাবে বেশ কিছুক্ষণ ওরা কিস করতে থাকে। এই কি করছো? কেন বুঝতে পারছো না? আমি আমার বউকে আদর করছি। হাসিব আর অপেক্ষা না করে নীলার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিল। গভীর চুম্বনে লিপ্ত হলো দুজনে। হাসিব ঠোঁটে চুমু খেতে খেতে নীলার গলায় চুমু দিয়ে সরে আসে। নীলা চোখ বুঝে হাসিবের ভালোবাসাগুলো উপভোগ করছিল। হাসিব নীলার শাড়ি কোমর পর্যন্ত নামিয়ে দিল। নীলার কাঁধে গলায় চুমু খেতে খেতে নীলার শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল। নীলার ওপর নিজের ভর ছেড়ে দিল। নীলার গলায় ঘাড়ে অনবরত চুমু খেতে থাকলো হাসিব। কিছুক্ষণ পর হাসিব গলা থেকে সরে এসে ওর খালি পিঠে ঠোঁট ছোঁয়াতে থাকে। আজ নিজেকে আটকাতে চাইছে না হাসিব। আজ শুধু দুটো শরীর না, দুটো আত্মার মিল হতে যাচ্ছে। নীলাকে আপন করে পাওয়ার নেশা হাসিবকে উন্মাদ করে দিচ্ছে আজ। নীলাকে নিজের ভালোবাসার জগতে নিয়ে যাবে হাসিব। দেখাবে হাজারো রঙিন স্বপ্ন। আজকের দিনটা ওদের মাঝে মধুময় হয়ে উঠবে, জাগিয়ে তুলবে নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা। সারারাত ভোরে নীলাকে আদরে ভরিয়ে দিল হাসিব। তারপর বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। বেশ ভালোই যাচ্ছিল হাসিব আর নীলার দিনগুলি। দুষ্টুমি আর ভালোবাসার পরিপূর্ণ সময়গুলো বেশ ভালোভাবেই কাটছিল ওদের। হাসিব সবসময় নীলার খেয়াল রাখে। নীলা কখন কি খাবে সেদিকে খেয়াল রাখত। এখন হাসিব আর নীলাকে অফিসে যেতে দেয় না, কারণ ডাক্তার বারণ করেছিল কোনো প্রেশার না নিতে। এতে নীলার এবং বাচ্চার ক্ষতি হতে পারে। নীলাকে বেড রেস্ট করতে বলেছিল। হাসিবের মা এখন নীলাকে নিজের মেয়ে মনে করে যত্ন করত। এভাবে চলে যায় আরো 4টি মাস। আজ নীলার সাধের অনুষ্ঠান করা হচ্ছে, অনেক বড় করে হচ্ছে। রনির কলার চেপে ধরল। তোর সাহস কি করে হলো আমার বউকে মেরে ফেলার? আজ তোকেও আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বলে এলোপাথারি ভাবে ছুরি দিয়ে কোপাতে লাগলো। এভাবে রনি মারা গেল। রনি মারা যাওয়ার পরও হাসিব তাকে ছুরি দিয়ে কোপাতে থাকলো। পুলিশ হাসিবকে গ্রেফতার করল। খুনের অপরাধে হাসিবের যাবজ্জীবন জেল হলো। হাসিব পারল না প্রাণপ্রিয় স্ত্রীর শেষ বিদায় থাকতে। শেষবারের মতো তার মুখটা দেখা হলো না, আর দেখা হলো না তার সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যার মুখ। ডায়েরিটা পড়তে পড়তে আরোহীর চোখ দিয়ে পানি পড়তে থাকে। তার হাত থেকে পড়ে গেল ডায়েরিটা। সে না পেল মায়ের ভালোবাসা, না পেল বাবার ভালোবাসা। কি পাপ করেছিলাম আমি আল্লাহ, যে আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার বাবা মাকে কেড়ে নিলে। আমি না পেলাম মায়ের ভালোবাসা, আর না পেলাম বাবার ভালোবাসা। হাসিব যদি নীলাকে অবহেলা না করত, বাড়ি থেকে বের করে না দিত, তাহলে নীলা রনির সাথে
ভালোবাসার অভিনয় করতো না, তাহলে আজ হয়তো তাদের জীবনটা অন্যরকম হতো। তাদের মেয়েকে নিয়ে অনেক সুখে থাকতে পারত। হাসিবের একটা ভুলের কারণে কেউ সুখী হতে পারল না। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে সময় থাকতে মূল্য দিতে শিখুন, কারণ সময় ফুরিয়ে গেলে হাসিবের মতো হয়তো আপনারাও আপনাদের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে পারেন। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান।